প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য মাপিয়ের দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 140 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 140 পৃষ্ঠার কাগজের স্কেল বানাই হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আজকের ক্লাসে আমরা কিন্তু একটা স্কেল বানাবো, অর্থাৎ যেটা কাগজের স্কেল বানাবো। কিসের স্কেল বানাবো? কাগজের স্কেল বানাবো। এই কাগজের স্কেল বানানোর জন্য আমাদের উপকরণ লাগবে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ। তোমরা পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ নিতে হবে, এরপরে আঠা নিতে হবে, সেন্টিমিটার স্কেল নিতে হবে, পেন্সিল নিতে হবে এবং কাঁচি নিতে হবে। এবার আমি এই কাজটি করার জন্য সবগুলো নিয়ে নেব। প্রথমে একটা পুরাতন ক্যালেন্ডার নিব। দেখো আমি একটা পুরাতন ক্যালেন্ডার নিয়েছি, হ্যাঁ, যেটা আগের ক্যালেন্ডার, গত বছরের ক্যালেন্ডার। এটা পুরাতন নিতে হবে, নতুন ক্যালেন্ডার নিবে না, কারণ নতুন ক্যালেন্ডার তো এই বছর ব্যবহার হবে, সেজন্য। তাহলে আমি একটা পুরাতন ক্যালেন্ডার নিয়েছি। এরপরে যে আঠা, আমি আঠা নিয়েছি, এই যে আঠা ব্যবহার করার জন্য আঠা নিয়েছি। এরপরে যে সেন্টিমিটার স্কেল, আমি যে একটা সেন্টিমিটার স্কেল নিয়েছি, দেখো যে একটা সেন্টিমিটার স্কেল নিয়েছি। এখানে কিন্তু লেখা আছে সেন্টিমিটার, এবং এখানে সেন্টিমিটার লেখা আছে, আবার এদিকে এই ঘোরালে কিন্তু ইঞ্চিও লেখা আছে। ইঞ্চ ইঞ্চ লেখা আছে, দেখো ইঞ্চ লেখা আছে, অর্থাৎ ইঞ্চি। হ্যাঁ, তাহলে সেন্টিমিটার স্কেল নিয়েছি। এরপরে লাগবে আমাদের পেন্সিল, আমি এখানে পেন্সিল নিয়েছি একটা। হ্যাঁ, এরপরে লাগবে কাঁচি, কাটার জন্য কাঁচি লাগবে, বা কেচি যেটাকে বলা, কাটারও নিতে পারো তোমরা। আমি একটা কেচিও নিয়েছি। এবার বইয়ের দেয়া ধাপ বা পদ্ধতি অনুসরণ করে আমরা কিন্তু যে স্কেলটা বানাবো। প্রথমে 1 নম্বর ধাপ বা পদ্ধতি, একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনায় রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের 2 টুকরো কেটে নাও। তাহলে ওই যে আমি যে তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখিয়েছি, সেই ক্যালেন্ডার থেকে স্কেল যেভাবে মাপ হয়, স্কেলের যে যেমন দৈর্ঘ্য থাকে, যে দৈর্ঘ্য এবং প্রস্থ যতটুকু থাকে, এই প্রস্থ অনুসারে একটা ক্যালেন্ডার থেকে 2টা কাগজ আমি কেটে নিয়েছি। দেখো এখানে একটা নিয়েছি এবং এখানে আরেকটা নিয়েছি। হ্যাঁ, 2টা কাগজ আমি এখানে এভাবে যে স্কেলের পরিমাপে, স্কেলের দৈর্ঘ্য প্রস্থের পরিমাপে কেটে নিয়েছি। এরপরে 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি কি বলছে দেখো, টুকরা দুটিকে আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও, তাহলে স্কেলের বডি আরো মোটা ও শক্ত হবে। এবার যে কাগজ দুটো আমি কেটে নিয়েছি যে স্কেলের পরিমাপে, সেই 2টা কাগজকে আমি এখন আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব, এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। দেখো এবার আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার কারণে এটা অনেকটা মোটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমি এখন আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার 3 নম্বর পদ্ধতি কি বলছে দেখো, এবার একই মাপের 2 টুকরা সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে আঠা দিয়ে আটকে দাও। তাহলে আটকে দিয়েছি। হ্যাঁ, এরপরে 4 নম্বর ধাপ দেখো। এবার 4 নম্বর ধাপে কি বলছে, স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটির দাগ বরাবর তোমার পছন্দ মতো বিভিন্ন রঙের কালির কলম দিয়ে দাগিয়ে নাও। এবার এখানে যে স্কেলটা আমি নিয়েছি, অর্থাৎ যেটা কাগজ দিয়ে বানিয়েছি, সেটার উপর আমি কি করবো এবার, যে প্রথমে সেন্টিমিটার স্কেলটা বসিয়ে এখানে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, অর্থাৎ 0 থেকে শুরু করতে হবে, 2, 3, 4, 5 এভাবে লিখে আমরা সেন্টিমিটার স্কেলটাকে দাগিয়ে নেব এবং বিভিন্ন কালি দিয়ে সেটা দাগিয়ে নিতে পারি। এবং অপর পৃষ্ঠের মধ্যে আমরা কিন্তু ইঞ্চিটা নিতে পারি, যে এখানে ইঞ্চি পরিমাপটা আছে। যেমন দেখো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এভাবে কিন্তু ইঞ্চি স্কেল দিয়েও আমরা মেপে নিতে পারি। এবার 5 নাম্বার কি বলছে দেখো, বলছে কি সেন্টিমিটারের দাগগুলো ভিন্ন কালির কলম দিয়ে একটু লম্বা করে দাগ দাও এবং দাগের মাথায় 0, 1 মানে 0, 1, 2, 3, 4, 5, 6
অঙ্ক বা সংখ্যাগুলো বসিয়ে দাও। এভাবে অঙ্ক বা সংখ্যাগুলো বসিয়ে দিতে বলা হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সেগুলো সেন্টিমিটার স্কেল বা সেন্টিমিটারের দাগ বরাবর কিন্তু লম্বা করে দিয়ে, দেখো যে লম্বা লম্বা দাগ দিয়ে কিন্তু যে ভিন্ন কালির, এখানে আমি দুইটা কালি কিন্তু ব্যবহার করেছি। ভিন্ন কালির কলম দিয়ে আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিয়েছি। প্রথমে 0 থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এইভাবে আমি কিন্তু স্কেলটা দাগ দিয়েছি, অর্থাৎ সেন্টিমিটারে দাগ দিয়েছি। এবার অপর পৃষ্ঠার মধ্যে আমি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে ইঞ্চিটা বসিয়েছি। দেখো ইঞ্চিটা বসিয়েছি, যেমন ইঞ্চ লিখে দিয়েছি আমি। হ্যাঁ, ইঞ্চিস লিখে দিয়েছি যে 1 2 3 4, অর্থাৎ মানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, হ্যাঁ 8 ইঞ্চি, এভাবে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভিন্ন কালির কলম দিয়ে কিন্তু এগুলো লিখেছি। তাহলে আমার স্কেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে না? এবার 6 নম্বরে বলছে তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলেই স্কেলটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি, এখানে ফুল আঁক দিতে পারি, হ্যাঁ বিভিন্ন ধরনের কার্টুনের ছবি দিতে পারি, হ্যাঁ বিভিন্ন ছোট 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 কার্টুনের ছবি দিতে পারি, ফুল এঁকে দিতে পারি, অর্থাৎ আমার ইচ্ছে মতো যেটা মন চাই, হ্যাঁ ছোট ছোট গাড়ি এঁকে দিতে পারি, হ্যাঁ যেটা মন চায় আমি কিন্তু সেটা এখানে এঁকে দিলে আমার স্কেলটা আরো সুন্দর হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের যে স্কেলটা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এখানে বিভিন্ন ধরনের স্কেল বা বিভিন্ন রঙের যে স্কেল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা আমাদের তৈরি করা স্কেলটাও কিন্তু এদের এখানে রাখলাম। হ্যাঁ, আমাদের তৈরি করা স্কেলটাও কিন্তু এখানে রাখলাম। ছবিতে আমরা কিন্তু একটা যে পেন্সিলের মাপ স্কেল দিয়ে মাপ করে এটার পরিমাপটা এখানে লেখা হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি যে 8.5 সেন্টিমিটার এই পেন্সিলটার হচ্ছে যে দৈর্ঘ্য। হ্যাঁ, এবার চলো আমাদেরকে তারা একটা কাজ দিয়েছে, যে একটা ছক দিয়েছে, এই ছকটা কিন্তু পূরণ করতে হবে আমাদেরকে। কি বলছে দেখি এই ছকটাতে বলা হচ্ছে যে নিচের ছবিটি খাতায় আঁকো, অর্থাৎ এই যে ছকটা আছে এটা খাতায় আঁকতে বলছে। এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল, কলম, ইরেজার মানে রাবার ব্যবহার করে আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করো। এবার দুভাবে প্রাপ্ত দৈর্ঘ্যের মধ্যে তুলনা করে মন্তব্য লিখে রাখো। এখানে প্রথম যে কলামটা আছে সেখানে বলা হচ্ছে ক্রমিক, অর্থাৎ 1 2 3 4, এখানে 4টা ক্রমিক আছে। 4টা ক্রমিকের মধ্যে আমরা 4টা জিনিসের মাপ বা পরিমাপ আমরা এখানে লিখবো। তারপরে এখানে যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম, এখানে যার দৈর্ঘ্য আমরা মাপবো, যেমন পেন্সিল, কলম, ইরেজার, ক্যালকুলেটর ইত্যাদি ইত্যাদি এগুলো জিনিসের আমরা মাপবো। হ্যাঁ, মাপার পরে এখানে সেটা নামটা লিখবো। সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য তোমার বানানো স্কেল দিয়ে, অর্থাৎ আমরা যে স্কেলটা বানিয়েছি সেই স্কেলটা দিয়ে এখানে যে নামটা লিখেছি সেটার আনুমানিক দৈর্ঘ্যটা আমরা এখানে লিখব। এরপরে সেন্টিমিটারে প্রকৃত দৈর্ঘ্য ক্রয়কৃত স্কেল দিয়ে। এবার আমরা যে জিনিসটা এখানে মাপছি আমাদের বানানো স্কেল দিয়ে, সেই জিনিসটা আবার আমাদের যে ক্রয়কৃত স্কেল, অর্থাৎ যেটা আমরা দোকান থেকে কিনে আনি এই ধরনের স্কেল, হ্যাঁ হ্যাঁ এই বা এরকম একদম লম্বা স্কেল, লম্বা স্কেল দিয়ে আমরা এটা মেপে দেখব। হ্যাঁ, যেটা লাগে আর কি, অর্থাৎ স্কেল যদি লম্বা লাগে সে লম্বা স্কেল ব্যবহার করব, স্কেল যদি খাটো লাগে সে খাটো স্কেলটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে সেন্টিমিটার স্কেলে প্রকৃত দৈর্ঘ্য বা ক্রয়কৃত স্কেল দিয়ে সেটা আমরা বের করব। এবার পরিমাপের পার্থক্যের উপর মন্তব্য, যদি কোনো পার্থক্য থেকে থাকে তাহলে সেই মন্তব্য আমরা লিখব, যদি পার্থক্য থেকে না থাকে তাহলে আমরা মন্তব্য লিখব না। হ্যাঁ, যদি পার্থক্য না মানে না থাকে তাহলে আমরা সমান বা অভিন্ন সেই কথাটাও আমরা এখানে লিখতে পারবো। হ্যাঁ, মন্তব্যের মধ্যে আমরা যদি কোনো পার্থক্য না পাই সেটা এখানে লিখে দেবো। যদি পার্থক্য না পাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে এটা সমান, অর্থাৎ এদের দৈর্ঘ্য সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই ছকটি পূরণ করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছকটা পূরণ করলাম। প্রথমে 1 নম্বর আমরা পেন্সিলটা দেখলাম। হ্যাঁ, তাহলে আমার বানানো স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে দেখলাম যে 15 সেন্টিমিটার, আর বাজার থেকে ক্রয়কৃত স্কেল সেই স্কেল দিয়ে মেপে দেখলাম যে 15 সেন্টিমিটার। তাহলে পরিমাপের পার্থক্য পাওয়া যায়নি, অর্থাৎ সমান আছে। এরপরে 2 নম্বরে মাপলাম যে কলমের আমার বানানো যে স্কেল সেই স্কেল দিয়ে মেপে দেখলাম 14.5 সেন্টিমিটার, আর বাজার থেকে কিনে আনা স্কেল দিয়ে মেপে দেখলাম 14.5 সেন্টিমিটার, অর্থাৎ
এদের পরিমাপের পার্থক্য নাই, সমান আছে। এরপরে 3 নম্বরে রাবারের দৈর্ঘ্যটা মেপে দেখলাম যে 3 সেন্টিমিটার আমার বানানো স্কেল দিয়ে। এরপরে বাজার থেকে কিনে আনা স্কেল দিয়ে দেখলাম যে এটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে এদের কোনো পরিমাপের পার্থক্য নাই, অর্থাৎ সমান আছে। এরপরে 4 নাম্বার ক্যালকুলেটরের আমার বানানো যে স্কেল সেটা দিয়ে মেপে দেখলাম এর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। আর বাজার থেকে যে কিনে আনা স্কেল সে স্কেল দিয়ে মেপে দেখলাম এর দৈর্ঘ্য হচ্ছে যে 16 সেন্টিমিটার। অর্থাৎ বাজার থেকে মানে এই স্কেল দিয়ে মেপে দেখলাম যে 16 সেন্টিমিটার। আর দেখা যাচ্ছে কি পার্থক্য সমান আছে। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। স্কুল ছুটি হওয়ায় জয়া মা বাবার সাথে মামার বাড়ি বেড়াতে গেল। মামাতো ভাই অনিকের সাথে জয়ার খুব ভাব, কারণ উভয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাই সময় পেলে নিজেদের স্কুলের গল্প করে, পড়াশোনা নিয়ে আলোচনা করে। বাড়ি থেকে অনিকের স্কুল কত দূরে জয়া অনিকের কাছে জানতে চায়। অনিক একটু ভেবে বলে প্রায় 3 কিলোমিটার। জয়া মনে মনে 3 কিলোমিটার কত দূর হতে পারে তার একটি ছবি কল্পনা করে নেয়। অনিক মাঝে মাঝে তার বাবার সাথে দরকারি জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এমনই একদিন বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেল। দোকানদার প্রশ্ন করলো কত গজ তার লাগবে। বাবা তারের পরিমাণের কথা বলার পর দোকানদার তার টেবিলে দাগানো স্কেল দ্বারা তার মেপে দিয়ে দিল। তাহলে আমরা তার কিন্তু কিভাবে মাপতে হয় সেটা অবশ্যই আমরা জানি, তার গজে বা ফুটে মাপতে হয়। এরপর প্রয়োজনীয় ভোগ্যপণ্য কেনার জন্য অন্য একটি দোকানে গেল। সেখান থেকে 1 কেজি ডাল, 1 লিটার তেল ও আরো অনেক ধরনের জিনিস কিনে বাড়ি ফিরে আসলো। জয়া ও অনিক উভয়ের মনে একটি প্রশ্ন জাগে, এই দূরত্ব তারের দৈর্ঘ্য ও অন্যান্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাপের বা পরিমাণের সাথে তুলনা করা হয় কি? তাহলে ওই পরিমাণকে পরিমাপের কি বলা হয়? দুজনেই মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে তাদের প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করবে। তাহলে তারা কিন্তু যে তাদের মনে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নটা কোথায় গিয়ে জানবে? সেই প্রশ্নটি তাদের শিক্ষকের কাছে গিয়ে জানবে, অর্থাৎ বিদ্যালয়ে যখন যাবে তখন শিক্ষকের কাছে গিয়ে জানবে। কারণ অনিক দেখলো যে কি, যে তার বাবা যখন তার নিচে অর্থাৎ বৈদ্যুতিক তার নিচে তখন কিন্তু একভাবে মেপে দিয়েছে, দোকানদার একভাবে মেপে দিয়েছে। এরপরে যখন ডাল কিনেছে তখন কিন্তু কেজি দিয়ে মেপে দিয়েছে, আর যখন তেল কিনেছে তখন কিন্তু লিটার দিয়ে মেপে দিয়েছে। এভাবে আরো অনেকগুলো জিনিস যে বিভিন্ন এককের মাধ্যমে যে আমরা কিনে থাকি বা পরিমাপ করে থাকি। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা কিন্তু এখানে একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে অনিক যে তার বাবার সাথে গিয়ে যে বৈদ্যুতিক দোকান থেকে বা ওখান থেকে গিয়ে যে তার কিনতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো আরো সামনের দিকে আগাই। যে আদর্শ ভৌত রাশির অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ের বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তোমাদের বইতে বিজ্ঞান বইয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ে যে বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেখানে তোমরা এই সম্পর্কে জেনে নিতে পারবে। সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয়। এখানে বলা হচ্ছে কি, যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে আমরা পরিমাপের একক বলে থাকি। তাহলে পরিমাপের একক কাকে বলে সেটা তোমরা এখান থেকে কিন্তু জানতে পারলে। হ্যাঁ, যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শের প্রয়োজন রয়েছে যার সাথে তুলনা করে বিভিন্ন ভৌত রাশির পরিমাপ করা যায়। এই আদর্শকে বলা হয় পরিমাপের একক। তাহলে পরিমাপের একক কাকে বলে এটা সম্পর্কে তোমরা বিস্তারিত এখান থেকে জানতে পারলে। দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকে পরিমাপের প্রচলন ছিল। হ্যাঁ, পরিমাপের প্রচলনটা কিন্তু যে অনেক আগে থেকে যে প্রচলন ছিল, কি কারণে? দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা একক এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। যেমন কিছুকাল পূর্বেও আমাদের
দেশে ভরের একক হিসেবে মন, সের, ছটাক, তোলা ইত্যাদি প্রচলিত ছিল। কিছুকাল আগে, আজ থেকে মনে করো 20-30 বছর আগে, হ্যাঁ, এই এই জিনিসগুলো কিন্তু প্রচলন ছিল। মানে 30 বছর বা 40 বছর আগে ধরো যে মন, হ্যাঁ, মন হিসেবে মানুষ জিনিস নিত, তারপরে শের মাপে জিনিস নিত, এরপরে ছটাক, তোলা, হ্যাঁ, এগুলোর একক ব্যবহার করে মানুষ জিনিসপত্র নিত। আবার দূরত্ব নির্দেশের একক হিসেবে মাইল কিংবা দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি এখনো প্রচলিত আছে। হ্যাঁ, দূরত্ব নির্দেশের জন্য একক হিসেবে মাইল, আগে কিন্তু মাইল ব্যবহার করতো, হ্যাঁ, অনেক আগে থেকেও কিন্তু মাইল ব্যবহার করতো। হ্যাঁ, দৈর্ঘ্যের জন্য গজ ব্যবহার করতো, ফুট ব্যবহার করতো, ইঞ্চি, এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত কি প্রচলিত আছে। স্থানীয়ভাবে হয়তোবা এখনো চলতে পারে, স্থানীয়ভাবে এগুলো এখনো পর্যন্ত কিন্তু চলতে পারে। বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় তথ্যের আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। এখন যদি বিভিন্ন দেশে যদি বিভিন্ন ধরনের একক প্রচলিত থাকে, তাহলে কিন্তু সেটার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। সেই কারণেই সারা বিশ্বে পরিমাপের একই রকম আদর্শের প্রয়োজন পড়ে। এই থেকে 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। তাহলে কত সালে গোটা বিশ্বে, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়? সেটা হচ্ছে 1960 সালে। 1960 সালে এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি, বা ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, সংক্ষেপে এসআই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, সংক্ষেপে আমরা তাকে কি বলি? এসআই একক বলে থাকি। হ্যাঁ, এসআই একক বলে থাকি। এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করব? এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি দুটি। তাহলে দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রচলিত পদ্ধতি কয়টি? দুইটি। কি কি? এক হচ্ছে যে ব্রিটিশ পদ্ধতি, ও দুই হচ্ছে যে মেট্রিক পদ্ধতি। একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, আর একটা হচ্ছে যে মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তাহলে প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে কি প্রচলিত আছে, কি চালু আছে? একক হিসেবে চালু আছে গজ, ফুট, ইঞ্চি, এগুলো চালু আছে। তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে যে মেট্রিক পদ্ধতি। তাহলে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের জন্য কি পদ্ধতি ব্যবহৃত হচ্ছে? মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা 10 গুণোত্তর। এই পদ্ধতির পরিমাপের বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা 10 গুণোত্তর। দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতিকে পরিমাপ সহজে করা যায়। তাহলে যে দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতিতে পরিমাপ সহজে করা যায়। তাহলে সারা পৃথিবীতে দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন পদ্ধতিতে চালু আছে? মেট্রিক পদ্ধতিটা চালু আছে। এই পদ্ধতির বৈশিষ্ট্য কি? এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে যে কি, এটা 10 গুণোত্তর। দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতি পরিমাপ করা সহজ, মানে পরিমাপ সহজে করা যায়, অর্থাৎ দশমিক পদ্ধতিতে এই পরিমাপটা সহজে করা যায়। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককের রূপান্তর, সিঁড়ি পদ্ধতি, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য গণিত ছাড়াও আমি বিভিন্ন বিষয়ের ক্লাস দিয়েছি, তোমরা এই ক্লাসগুলো আমার চ্যানেলের থেকে দেখে নিবা। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে
উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য মাপি এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।